Statistics, mean, median, ogive, mode for class 10, exercise 26.1, question number 10-1, page 341. 10 নম্বরের 1, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হতে পি এর মান নির্ণয় করি। এখানে দু রকম পদ্ধতিতে করা যাবে, প্রত্যক্ষও করা যাবে আর কল্পিতও করা যাবে। আমি a = 25, তার মানে x - 25, আর শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল তোমার ডিফারেন্স হচ্ছে 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 10। তাহলে fi x1, fi হচ্ছে 15 আর xi হচ্ছে 5, তাহলে 5 15 75। আচ্ছা, এর হচ্ছে 15 আর 20, 15 দুগুণে 30, তার মানে 300, এটা 300। আচ্ছা, এইটাই কত হচ্ছে 25কে 35 দিয়ে গুণ করতে হবে। এটা 35কে 25 দিয়ে 875 হয়, আর 35কে পি দিয়ে 35 পি, আর 45 450। তাহলে এখানে আমরা এটা হিসাব করে নিই। 875 প্লাস 300 75 প্লাস 300 প্লাস 875 প্লাস 450, 75, 300, 875, 450 প্লাস, তাহলে এটা দাঁড়াবে 1700 প্লাস 35 পি। এইটা যোগ করে 1700 হয়, কি যেহেতু পি অ্যাড করা আছে প্লাস 35 পি। এবার আমার এটাকে আসতে হবে ইউআইটা আবার করো। x1 আমার কত ছিল 75, তাহলে 75 থেকে 25 বাদ বাই 10, তো কত দাঁড়ে এখান থেকে 25 গেলে 50, তার মানে এটা হয়ে গেল 5। আচ্ছা, পরেরটা কি আছে 75 20, দাঁড়া ভুল হয়েছে, এটা x1 ছিল 5, সরি x1 ছিল 5 থেকে আমি 25 বাদ, তার মানে -20। পরেরটা হচ্ছে x1 হচ্ছে 15 থেকে 25 বাই 10, তার মানে এখানে বিয়োগ করলে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 -1। প্রথমটা কত ছিল x1 ছিল 5 আর 25 হলে 20 হয়ে গেল। পরেরটা হচ্ছে 20 হলো, এটা হবে 2, শুধু 2 -2, এটা হলো -1। তারপরে x1 হচ্ছে 25 বিয়োগ 25 বাই 10 ইকুয়াল টু, এটা 0। তারপর x1 কত আছে 35 বিয়োগ 25 বাই 10, তার মানে এটা 1। তারপরে কি আছে 45 বিয়োগ 25 বাই 10, তার মানে বিয়োগ করলে হবে কত 20, তার মানে 2। তাহলে ইউআই বেরিয়ে গেল। এবার এফআই ইউআই, তাহলে এফআই এফ কত আছে, এফআই 15, ইউআই হচ্ছে তো 15 ইন্টু -2 ইকুয়াল টু -30। তারপর কত আছে এফআই হচ্ছে 20 ইন্টু -1, তো মানে -20। তারপর হচ্ছে 35 ইন্টু 0, 35 ইন্টু 0 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে পি,
পি হচ্ছে এখানে পি পি ইন্টু 1 ইকুয়াল টু পি। তারপর এটা কি আছে 10 ইন্টু 2 ইকুয়াল টু 20। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো হচ্ছে -30 আর -20 -50, -50 থেকে +20 চলে গেলে শুধু 30, তার মানে এটা থাকবে -30 প্লাস পি। এই 20 এই করে কেটে গেল, এখানে 2 × 10 = 20, এখানে পি ওকে পি এর 0, তাহলে এই -20 প্লাস 20 কেটে গেল, -30 প্লাস পি। এবার আমাকে বলে দিয়েছে কি এটা হচ্ছে মোট, এটা হচ্ছে মোট। এবার ও বলে দিয়েছে কি না যৌগিক গড় 24। তো আমরা দুটো ভাবে করতে পারি। কীভাবে করতে পারি? একটা এটা দিয়ে আমরা যৌগিক করতে পারি। এটাতে আমরা কি পেলাম, নির্ণেয় যৌগিক গড়, নির্ণেয় যৌগিক গড় ইকুয়াল টু কি আছে, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই। তাহলে আমরা সিগমা এফআই কত হলে এখানটা যোগ করা হয়নি, 10 × 10 = 20, 20 × 10 = 30, আর 30 আর এটা হচ্ছে 40, 30 হচ্ছে 80, 25 আর 35 আর 15 হচ্ছে 50, 50 আর 30 হচ্ছে 80, এটা হয়ে গেল 80। তাহলে এফআই এক্সআই কত পেয়েছি, এফআই এক্সআই পেয়েছি 1700 প্লাস 35 পি বাই এফআই পেলাম 80। এবার যেহেতু বলে দিয়েছে যৌগিক গড় 24, তাহলে আমরা এটা কী করতে পারি, 1700 প্লাস 35 পি বাই 80 ইকুয়াল টু 24, বা 1700 প্লাস 35 পি ইকুয়াল টু 4 × 32 2 হাতে 3, আর 16 আর 3 19, 1920, বা 35 পি ইকুয়াল টু 1920 বিয়োগ 1700, তার মানে এটা হয়ে গেল 220। সুতরাং 35 পি ইকুয়াল টু 220/35 ভাগ করে দাও, 5 × 4 = 40, 0 হবে না, এটা হচ্ছে 5 × 6 = 30, 5 × 6 = 30 এর 0, তাতে আমার 3 × 18 = 3 21, 0 1। এবার আবার এটা আরেকটা প্রসেসে যৌগিক গড়টা করে দিচ্ছি, এটা এই পর্যন্ত শেষ। এবার আমরা চলে যাবো এইটাতে। এটাতে আমরা কি করব, সেম নির্ণয় যৌগিক গড়, এটা একরকম প্রসেসে করেছি, এটা জাস্ট প্রত্যক্ষ পদ্ধতিতে হয়েছে। এবার এটা হচ্ছে কল্পিত এবং ক্রমবিচ্যুতি ঘরে এইটা হবে। দেখো নির্ণয় যৌগিক গড়, যৌগিক গড় নির্ণয় যৌগিক গড় ইকুয়াল টু সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই ইকুয়াল টু কি আছে,
ইউআই কি আছে সিগমা এফ আই ইউআই মাইনাস 30 প্লাস পি বাই 80 প্লাস পি হচ্ছে সিগমা ফাই। অ্যান্সার কত বলে যৌগিক গড় কত 24। সুতরাং মাইনাস 30 প্লাস পি বাই 80 প্লাস পি ইকুয়াল টু 24, বা মাইনাস 30 প্লাস পি ইকুয়াল টু 24 ইন্টু 80 প্লাস পি, বা মাইনাস 30 প্লাস পি ইকুয়াল টু 0 4 32 2 4 32 3 আর 16 আর 3 19 1920 প্লাস 24 পি 30 পি, এখানে 30 পি ছিল তো, এফ আই ইউআই ইউ ছিল 1 35 25 10 1 পি, সেজন্য হলো 80 প্লাস পি মাইনাস 30 প্লাস পি, তাহলে মাইনাস 30 প্লাস পি ইকুয়াল টু এটা হলো যদি হয় 1920 আর 24 পি, বা শুধু পিটা থাক 24 পিটাকে এদিকে পাঠিয়ে দিলাম ইকুয়াল টু 1920 প্লাস 30, যৌগিক গড় ইকুয়াল টু a প্লাস সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই ইন্টু এইচ, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াবে, এ হচ্ছে 25 আমরা আগেই ধরেছি, প্লাস সিগমা এফ আই ইউআই হচ্ছে মাইনাস 30 প্লাস পি বাই 80 প্লাস পি সিগমা এফ আই, 80 সিগমা এফ আই হচ্ছে 80 প্লাস পি ইন্টু এইচ হচ্ছে 10, ঠিক আছে। এইটা ইকুয়াল টু 24 বলে দিয়েছে, 24 যদি 24 হয় তাহলে 25 প্লাস 10 দিয়ে যদি গুণ করো এটা হয়ে যাবে মাইনাস 300 প্লাস 10 পি, তাহলে কি দেওয়া হলো 25 প্লাস 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম 300 প্লাস 10 পি বাই 80 প্লাস পি ইকুয়াল টু 24। আমরা যদি ক্রস গুণ করি করলে কি দাঁড়াবে দেখো 25 80 plus P plus minus 300 plus 10P equal to 24 into 80 plus P। তাহলে আমরা গুণ করে নিচ্ছি, 0 5 8 40 0 4 8 2 16 4 20 2000 plus 25 P minus 300 plus 10 P equal to 0 4 32 2 3 8 16 3 1920 plus 24 P
তাহলে কি দাঁড়ায়, এটা 10p, তাহলে 200 থেকে যদি 2000 থেকে 300 যায় তাহলে দাঁড়াবে 1700 প্লাস 25p আর 10p হলো 35p ইকুয়াল টু 1920 প্লাস 24p, তাহলে 35p মাইনাস 24p ইকুয়াল টু 1920 মাইনাস 1700, বা এটা হয়ে যাবে 11p আর এটা হলো 220, p ইকুয়াল টু 220/11, 11 দুগুণে 22, দ্যাট মিন্স 20। তাহলে এটা আমরা কিভাবে করলাম, এটা আমাদের প্রত্যক্ষ গড় পদ্ধতিতে হয়ে গেল যৌগিক গড়টা, আর এটা যৌগিক গড়টা আমরা কি করলাম না কল্পিত গড় হিসেবে ক্রমবিচ্যুতিতে এটা করে দিলাম। তাইলে পি এর মান 20। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে। তো অঙ্কটা দেখে নাও। ওকে, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো।